দেখুন ভক্ত ভগবানের যে ভালোবাসা, ভক্ত ভগবানের মধুর মিলন। এই জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, ভগবান ভক্তকে কতটা ভালোবাসে আর ভগবান ভক্তের জন্য কতটা কি করে। আমরা কতটুকু ভগবানকে ভালোবাসি, ভগবান তার চেয়ে ভক্তকে অনেকটাই বেশি ভালোবাসে। জগতে কোনো মায়ের সন্তান যদি কাঁদে, সেই মা কি দূরে থাকতে পারে গো? মায়ের সন্তান কাঁদলে মায়ের হৃদয়টা ছটপট ছটপট করে। তেমনি ভগবান বললেন, এই জগতে কোনো ভক্ত যদি আমার নামের প্রেমে কাঁদে, আমি ভগবান দূরে থাকতে পারি না। মায়ের সন্তান কাঁদলে মা যেমন দূরে থাকতে পারে না, তেমনি ভক্ত কাঁদলে আমি ভগবান দূরে থাকতে পারি না। কতক্ষণে সেই ভক্তের কাছে গিয়ে একটু ভক্ত সঙ্গ করব, ওই ভক্তের জন্য আমার অন্তরটা সদাই কাঁদে, সদাই যেন ছটপট ছটপট করে। শুনেছিলেন ভক্ত হনুমানের কথা, যে হনুমান রামচন্দ্রের কাছে ছুটে গিয়ে বলেছিল, দয়াময় সারা জনম তোমার সঙ্গ করলাম, তোমার কৃপা পেলাম, কোনোদিন তো তোমার গুরু চরণ দর্শন বদন দর্শন তো আমার ভাগ্যে হলো না। এই কথা যখন বলেছিলেন, হনুমানের কথা শুনে প্রভু রামচন্দ্র বলেছিলেন, হনুমান কি দর্শন করতে যাচ্ছিস? আমার গুরুর বদন দর্শন করতে যাচ্ছিস নাকি আমার গুরুর চরণ দর্শন করতে চাচ্ছিস? বলেছিল, দয়াময় দর্শন যদি করতে হয়, একবার আমি তোমার গুরুর চরণ দর্শন করতে চাই। যে না গুরুর চরণ দর্শন করতে চেয়েছিল, রামচন্দ্র বলেছিলেন, হনুমান আমার গুরুর চরণ যদি দর্শন করতে হয়, তাহলে এখানে নয়, চলে যেতে হবে পূব সাগরের জলে। পূব সাগরের জলে গিয়ে যদি নামতে পারিস, তবে দেখতে পারবে প্রভুর দুটি ওরাঙ্গা ঝড়। যমুনার জলে নেমে, সাগরের জলে নেমে বসন্তে মোড়াইয়েছিল এত সুন্দর দুটি চরণ, আর চরণ দর্শন করে মনে স্বাদ যাবে। বা চরণ দুটো যদি এত সুন্দর হয়, না জানি বদনটা আরো কত সুন্দর। চরণ দর্শন করে বদন দর্শন করার স্বাদ জেগেছিল। ছুটে এলো, দয়াময় চরণ তো দর্শন করলাম, কিন্তু আমার স্বাদে জেগেছে বদনটা যদি দর্শন করতে পেতাম। বলে, বদন যদি দর্শন করতে চাও, তাহলে চলে যেতে হবে পশ্চিমী সাগরের জলে। এই কথা শুনে পশ্চিমী সাগরের জলে নামলেন, কিন্তু যতবার নেমেছিল ততবার তার অঙ্গের ছায়া, তার ছায়া ছাড়া অন্য কিছু দেখতে পারেন। মনে মনে ভাবছে, দয়াময় প্রভু তো কোনোদিন আমার কাছে মিথ্যা কথা বলে না, কিন্তু আজ কেন আমার কাছে মিথ্যা কথা বলছে? ছুটে গিয়ে বলল, প্রভু তুমি তো কোনোদিন আমার কাছে মিথ্যা কথা বলো না, কিন্তু আজ কেন তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো? তুমি বললে পশ্চিমী সাগরের জলে নামলে নাকি তোমার গুরুর বদন দর্শন করতে পারবো, কিন্তু কই, সাগরের জলে এতবার নামলাম, নামতে নামতে গলদেশ পর্যন্ত নেমেছিলাম, যতবার নেমেছিলাম ততবার আমি আমার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া, অন্য কোনো বদন দর্শন করতে পারিনি। যেই না মনে করে বললেন, রামচন্দ্র বলেছিল, হনুমান পশ্চিমী সাগরের জলে নেমে যে বদনখানি দর্শন করতে পেয়েছ, শুনে রাখো হনুমান, বলে ওটাই তো আমার গুরুর বদন। ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু, ওরে ভক্ত আমার মাতা
ধরায় আসি ভক্ত বড় ভালোবাসি যুগে যুগে আমি ধরায় আসি ভক্ত ভালোবাসি যুগে যুগে আমি ধরায় আসি ভক্ত বড় ভালোবাসি তাই তো যুগে যুগে আমি এই ধরায় আসি আমি ভক্ত বড় ভালোবাসি আরে ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরুরে ভক্ত আমার নাম রেখেছে ওই বাঞ্ছা কল্প তরু হরি বল। তাহলে ভগবানের পিতামাতা কে? ভক্তই মাতা, ভক্তই পিতা, ভক্তই হলো গুরু। ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আর কি বললেন? ভক্তের হাতেই আমি বাধা থাকি। হরি বল। গঙ্গার তীরে সহচর গণ মেলে আনন্দে বিভোর। সহচর গণকে সঙ্গে লয়ে আজ খেলায় মেতে রয়েছিলেন। কোন খেলার কথা মনে পড়ল? মহাপ্রভু বললেন কোন খেলা জানো? আর সেই ভাব দর্শনে করে বৈষ্ণব ভাবাবিষ্ট পদকর্তা পদের এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি রচনা করে বললেন, ওগো খেলায় বিনোদ খেলা আমার আমার গোরা আমার খেলায় বিনোদ খেলা আমার গৌরবান মালি আহা বলে নবী হর করে ভগত মণ্ডলী ওরে পুলি নবী হাদ করে পুরি ভক্ত মণ্ডলে বলে নবী হর করে ভগত মণ্ডলী দেখো খেলিছে গোড়ারা খেলিছে গোদারা খেলিছে গোড়ারা ও দেখো খেলিছে গোদারা আজ হরি নামে বিভোর হয়ে আজ খেলিছে গোড়ারা ওরে হরি নামে বিভোর হয়ে দেখো খেলিছে ওরে গোদারা আজ হরি নামে হরি বিভোর হয়ে আজি বল হরি বল হরি বল ওরে হরি হরি বল হরি বল বিভোর হয়ে আজি বল হরি বল হরি বলে হরি নামে বিভোর হয়ে দেখো খেলিছে আমার গোড়ারায় হরি বল হরি বলে দেখো খেলিছে গোড়ারা আজ খেলিছে গোড়ারা আরে বলে নবে হার করে ভগত মণ্ডলে রে পুলি নবী হাদ করে ভগত মণ্ডলে খেলায় বিনোদ খেলা গোড়া বানমালি বলে নবী হার করে আমার ভগত মণ্ডলী ভগত মণ্ডলে খেলাই বিনোদ খেলা গৌরহরি খেলা খেলছেন। কোন খেলা? হরিবোল। চারিদিকে
খেলা হবে, তাই না বাবা? চারিদিকে শুধু একটাই কথা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কত খেলা হয়ে গেল, কত খেলা হচ্ছে, আবার কত খেলাই বা হবে। চারিদিকে শুধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এই যে এত এত খেলা হবে, এত এত খেলার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ খেলা কোনটি বলুন তো? হরি বল। চারিদিকে যে শুধু খেলা হবে, মায়েরা খেলেছেন ছোটবেলায়? আচ্ছা দুই একটা খেলার নাম বলেন তো। ছোটবেলায় কেউ খেলেননি? বলে দুষ্টামি করেছি, খেলি। বাবারা খেলেছেন? কি খেলেছেন ছোটবেলায়? হাডুডু, কাবাডি, আর কি? আচ্ছা একটা খেলার কথা বলি অন্তত। হাডুডু খেলেছেন তাই না? হাডুডু খেলার নিয়ম কি? চরণ ধরে টানতে হয়, অপরাধ ক্ষমা করবেন। আচ্ছা বাবা, আমরা যে খেলাই খেলি না কেন, দুটি দল দুটি পক্ষ ছাড়া খেলা হয় গো? হয় না। একা একা যদি খেলি সেই খেলার কি হার জিত আছে? আর খেলার মধ্যে হার জিত না থাকলে তো কোনো মজাই হবে না। আমরা যে খেলাই খেলি না কেন, দুটি দল দুটি পক্ষ ছাড়া কিন্তু কখনো খেলা হয় না। এই দুটি দল দুটি পক্ষে মনে করি একটি দলে ব্রাহ্মণের ছেলে আছে আর একটি দলে চণ্ডালের ছেলে আছে। বাবা এই খেলার নিয়ম তো চরণ ধরে টানতে হবে। আচ্ছা যে দলে ব্রাহ্মণের ছেলে আছে, মানে দুটি দল খেলা খেলবে, তারা প্রস্তুত হয়েছে, ফিল্ডে নেমেছে, মাঠে নেমেছে, খেলা শুরু করবে। এমন সময় যে দলে ব্রাহ্মণের ছেলে আছে তারা মনে মনে ভাবছে বলিহারি যায়, আমরা তো ব্রাহ্মণের ছেলে, ওরে আমরা ব্রাহ্মণের ছেলে হয়ে কেন ওই চণ্ডালের ছেলে পা ধরতে যাব? খেলা হবে? হবে। কারণ এই খেলার নিয়ম হলো কি, যে খেলার কোনো জাত নেই সেই খেলা, এই খেলায় কোনো জাতির বিচার নেই। তাহলে জাতির বিচার করছে বলে আমরা ব্রাহ্মণের ছেলে হয়ে কেন চণ্ডালের ছেলে পা ধরবো? খেলা হবে না। আর যে দলে চণ্ডালের ছেলে আছে তারা যদি মনে করে তাহলে আমরা চণ্ডালের ছেলে হয়ে কেন ব্রাহ্মণের ছেলে পা ধরতে যাব, তাহলেও কিন্তু খেলা হবে। কারণ পদে বলেন যে খেলার কোনো জাত নেই সেই খেলা। মাগো বলেন তো গৌরহরি আমার কোন খেলা খেলেছেন? হাডুডু? হরি বল, অপরাধ ক্ষমা করবে। হাডুডু নয়। মহাজন বললেন গৌরহরি খেলেছে কোন খেলা জানো? আমার এই গৌরহরি খেলেছেন একমাত্র হরি নামের খেলা। ওকে এই খেলায় হারিলেও ভালো, জিতিলেও ভালো, কিন্তু মহাজন বললেন এই খেলায় কেউ হারে না, ওগো সবাই যেতে কেউ হারে না। সবাই যেতে এই খেলায় কেউ হারে না, সবাই যেতে এই খেলায় কেউ হারে না। ওরে সবাই হরি নামের খেলা, এই হরি নামের খেলা, এই খেলা দেখো কেউ হারে না, সবাই যেতে এই হরি নামের খেলা। ওরে সবাই খেলে এই খেলায় কেউ হারে না গো, সবাই হারি না। ওরে সবাই যেতে মহাজন বললে এই খেলা কালা খেলিতে পারে জানো? এই খেলা একমাত্র গুরু খেলে আর শিষ্য খেলে, বলা যায় না পড়ানে গেলে। কারণ আপন ভজন কথা বলিও না যথা তথা, আপনা আপনি হইও সাবধান। এই হরি নামের খেলা, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। এই হরি নামের খেলা আপনি লক্ষ লক্ষ ভক্তের মাঝে বসে খেলতে পারেন। এই খেলা আপনি একা একা ঘরে বসে খেলতে পারেন। এই হরি নামের খেলাটা আপনি এমন ভক্তের বাজারে গিয়ে হাজার হাজার ভক্তের মাঝে বসেও আপনি খেলতে পারেন। এই খেলা এমনই খেলা বাবা, এই খেলা খেলিতে খেলিতে
এই জগতে কত পিতা ধরে তা পুত্রের চরণ। কত পিতা ধরে ওরে পুত্রের চরণ। কত পিতা ধরে ওরে পুত্রের চরণ। হরি নামে হরি নামে বিভোর হয় জগতে কত পিতা ধরে পুত্রের চরণ। উত্তর হরি নামে ওরে বিবর হয়ে কত পিতা ধরে ওরে পুত্রের চরণ। হরি হয় না বাবা, হরিনামের খেলা যখন খেলবেন, হরিনামের খেলা খেলিতে খেলিতে কে উঁচু কে নিচু, কে ধনী কে গরিব, কে বড় কে ছোট, এমন কোনো ভেদাভেদ থাকে? হরিনামের খেলা পিতা পুত্র বসে খেলতে পারে। পিতা পুত্র যখন হরিনামের খেলা খেলে, হরিনামের খেলা খেলিতে খেলিতে আত্মস্মৃতি যখন জ্ঞান হারিয়ে ফেলে, যখন নামের প্রেম সাগরে ডুবে যায়, কে পিতা কে পুত্র এই জ্ঞানটুকু এই বোধটুকু থাকে না। পিতা পুত্রের চরণ ধরে কাছেন, হরিনামে প্রেমে ডুবে গিয়ে হরিনামের প্রেমে বিভোর হয়ে। নামের এমনই খেলা, এই নাম এমনই না, নামের যদি মহিমা না থাকতো তাহলে শতপুত্রের জননী মা গান্ধারী 100 পটি বেঁধেছিল, তথাপিও সে অন্ধ হয়নি, আরো দ্বিগুণ যদি বেড়ে গিয়েছিল। 100 পটি বেঁধেছিল কতদিনের জন্য? 50 বছরের জন্য। কি অন্ধ হয়েছিল? হয়নি। নয়নের যদি দ্বিগুণ বেড়ে গিয়েছিল, তার কারণ কি? যতটা পটি বেঁধেছিল ততটা পটির মধ্যে একবার করে আমার কৃষ্ণ নাম লেখা ছিল। যারা কৃষ্ণ নামের পটি নয়নে বাঁধে তারা অন্ধ হওয়া তো দূরের কথা, তাদের নয়নের জ্যোতি আরো দ্বিগুণ বেড়ে যায়। তাই তো বাবা, ভগবানের কাছে যদি কিছু চাইতে হয়, করুণা করে কৃপা করে তার কাছে এইটুকু চাইবেন, দয়াময় যদি কিছু দিতে হয়, কৃষ্ণ নামটি তুমি আমায় ভিক্ষা দিয়ে যাও, অন্য কিছু আর চাই না। সারা জনম যেন বদনে কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কেঁদে যেন আমার জনম ধারা ধন্য করতে পারি। কৃষ্ণ নামের মহিমা এমনই মহিমা, ভগবানের কাছে যদি কিছু চাইতে হয়, দুহাত পেতে অঞ্চলটা পেতে এই ভিক্ষাটুকু চাও, দয়াময় কিছু চাই না, কৃষ্ণ নামটুকু ভিক্ষা দিয়ে যাও, কৃষ্ণ নামটুকু ভিক্ষা দাও, কৃষ্ণ নামটুকু সম্বলে করে সারা জনম কৃষ্ণ বলে কেঁদে যেন জনম ধরাটা ধন্য করতে পারি। হরি বল। কিন্তু এই চাওয়াটা আমাদের নেই। ভগবানের কাছে যদি চাইতে না পারি তাহলে দেবে কি? চাওয়াটা আমাদের ঠিক নয়, ভগবান দেবে কি গো? হরি বল। আপনাদের কাছে একটু নিমন্ত্রণ পত্র